গাছটির বিভিন্ন নাম হয়ের, বশবাণী, বনতিক্তিকা, বসনবল্লী, জল জমানি, দই পাতা। এর পাতা জলের মধ্যে চটকে চটকে সবুজ রস বের করে রেখে দিলে ওই জলটি কিছুক্ষণের মধ্যেই জমে যায়, যা অনেকটা জেলির মতো দেখতে। জমে যাওয়া জলটি দইয়ের মতোই দেখতে হয়, এই জন্যই হয়তো এই গাছটিকে জল জমানি দই পাতা নামে ডাকা হয়। গাছটির ব্যবহার্য অংশ শিকড় ও পাতা। গাছটির বর্ণনা: লতানে গাছ, প্রায় সকল স্থানে দেখা যায়। ডাঁটা লম্বা, কোমল ও সূক্ষ্ম লোমাবৃত। পাতা আধা ইঞ্চি লম্বা, ইহাতে লোম আছে, বোটা লোমময়। ফুল ছোট, ঈষৎ সবুজ বর্ণ। পুংপুষ্প পাতার গোড়ায় গুচ্ছবদ্ধ থাকে। ইহার ঠোঁট পাতার বোটা অপেক্ষা ক্ষুদ্র। স্ত্রী পুষ্প ২-৩টি করিয়া একসঙ্গে থাকে। বীজাধার মসৃণ, কাল ও বেগুনে, ঘোড়ার নালের মতো। পাতার গোড়া ঈষৎ ডিম্বাকৃতি অথবা কিঞ্চিৎ হৃৎপিণ্ডাকৃতি। মাথার দিক প্রায় লম্বা, কখনো কখনো পাতার শীর্ষভাগ ছুচালো থাকে। শিকড় বক্র ও মোচড়ানো, দেখিতে সামান্য ধূসর বর্ণ, মসৃণ অথবা ফিকে পীতবর্ণ, স্বাদ তিক্ত। বর্ষাকালে ফুল হয়, শীতকালে ফল ধরে। গাছের ঔষধি ব্যবহার: ইহার পাতা প্রলেপ দিলে প্রাদাহিক ফোড়া প্রভৃতি আরাম হয়। পাতার রস চিনির সহিত পান করিলে গনোরিয়া আরাম হয় ও জলের সহিত মিশাইলে জমিয়া যায়। শিকড় সালসার ন্যায় কাজ করে। ইহার কাঠ ছাগলের দুধ এবং পিপুল চূর্ণের সহিত সেবন করিলে বাত ও পুরাতান গনোরিয়ার যন্ত্রণা নিবারণ হয়। ইহার শিকড় নাটা বীজের সহিত পেষণ করিয়া খাইলে বালকদিগের পেট বেদনা ও পৈত্তিক অম্লরোগ আরাম হয়। মাত্রা ৬ মশা, আদা ও চিনির সহিত সেব্য। হয়েরের জড়নাশক শক্তি থাকায় অপরাপর জ্বর ঔষধের সহিত ব্যবহার করা হয়। ইহার ফল হইতে নীল ও বেগুনি রঙের কালি প্রস্তুত করা হয়।